আপনি বিদেশ থেকে আসছেন 10 বছর পরে, আপনার বউ আপনার টেলিফোনে কত কথা বলতো, বিয়ে করছেন 2 বছর, নতুন বউটারে রেখে আপনি বিদেশ গেছেন, 10 বছর পরে দেশে আসছেন। 10 বছর পরে দেশে আসার পরে চলতে ফিরতে হঠাৎ স্বামীর মাথায় ব্যথা শুরু হয়েছে। মাথায় ব্যথা যখন শুরু হয়েছে, স্বামী আর স্ত্রী দুজনে মিলে গেছে ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে। সেই রিপোর্ট করায় একটা কিডনি বিশেষজ্ঞ ডাক্তারকে দেখি, রিপোর্ট নিয়ে কিডনি বিশেষজ্ঞ ডাক্তার তিনি বলেছেন, দেখো ক্রিয়েটিনাইন পরীক্ষা করে তোমার কিডনির যে অবস্থা আমি দেখলাম, তোমার 2টো কিডনি ড্যামেজ হয়ে গিয়েছে, খুব জোর 6 মাস বাঁচবা, কেউ যদি দয়া করে তোমার একটা কিডনি দেয় আরো কিছুদিন বাঁচবা। তখন আমার বান্দা রিপোর্টটা নিয়ে স্ত্রী রিসিপশনে বসা ছিল, অতি আগ্রহ হয় কি রিপোর্ট আসতে সঙ্গে বসে। স্ত্রী বলতেছে, ও ডাক্তার কি করবো? যখন স্বামী রিপোর্টের কথা না বলে বলতেছে, দেখো আমি যখন বিদেশে আসছিলাম, তুমি আমাদের মোবাইলে বলছে তুমি আমার জান, তুমি আমার পড়া, তুমি আমার জন্য মরতে পারো, জীবন দিতে পারো, কত কথাই না তুমি বলতে। ও তোমার মরা লাগবে না, ডাক্তার বলেছে আমার 2টো কিডনি ড্যামেজ, তোমার থেকে একটা কিডনি আমারে দাও, আল্লাহ দুনিয়া আরো কিছুদিন বেঁচে যাবে। আপনারা বলেন, ওই সুন্দরী বউ বের হয়েছে মাত্র 9 বছর, ওকে আপনারা একটা কিডনি দেবে? দেবে না? দেবে? ও হসপিটাল থেকে বাড়িও আনবে না, ওখান থেকেই ট্রান্সফার, কথা বলে না, ওখান থেকেই ট্রান্সফার। তাই প্রিয় তোমার স্ত্রী যার জন্য এত কিছু করলেন, একটা কিডনি দিয়ে আপনাকে সহযোগিতা করলো না, চলে গেল অন্যের হাত ধরে গভীর রজনীতে, ব্যাস পকার পা। এবার আসে আপনার 4টা ভাই বোন আছে, আব্বা আছে, হঠাৎ আপনার বাবা মারা গেছে, আপনি বড় ভাই, আপনি এই 4 ভাই বোনকে অনেক কষ্ট করে মানুষ করছেন, লালন পালন করছেন। এখন হঠাৎ আপনি বড় ভাই অ্যাক্সিডেন্ট করে আপনার 2টো চোখ নষ্ট হয়ে গেছে। এখন 4 ভাই বোন এখন স্বাবলম্বী হয়েছে, স্টাবলিশ, সবাই বড় প্রাপ্তবয়স্ক। 4 ভাই বোনকে ডেকে বললেন, ভাই তোদেরকে মানুষ করতে যেয়ে আমি জীবন দিলাম, যৌবন দিলাম, ও ভাই আয় না, তোদের থেকে কেউ একটা চোখ আমাদের দে, আল্লাহ দুনিয়াটা দেখি। 4 ভাই বোনকে একটা চোখ দিবেনি? কথা বল না, দেবে না? আচ্ছা এবার আসেন, আপনি সারা জীবন যে দলের স্লোগান দিয়েছেন, আমার ভাই, তোমার ভাই, ক্যাপসেন ভাই, ট্যাবলেট ভাই, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতা পড়ে থাকে বিভিন্ন পরকীয়ায়, নারী আসক্ত, মদে আসক্ত, বিভিন্ন জায়গায়, অথচ মিথ্যা স্লোগান দিলেন 500 টাকার জন্য, 1 প্যাকেট বুড়ির জন্য। আমি তো মাঝে মধ্যে বলি, গরু ছাগল বিক্রি হয় কুরবানির সময়, আর মুনাফিক বিক্রি হয় ভোটের সময়। কথাটা না আসতে করবে, কষ্ট পাচ্ছেন আপনারা? আশ্চর্য হয়ে যাবেন, এমন কিছু মুনাফিকের জন্য আছে 500 টাকার জন্য সারাটা রাত দরজা খুলে রাখে ভোটের আগের রাত্রি। কথা বলে সারা বছর দরজা খোলে না চোরের হয়ে, আর 500 টাকার জন্য সারা রাত দরজা খুলে রাখে কোন নেতা? খারাপ লাগতেছে আপনাদের? রাগ করে না করতে লোক এলো না, এদিকে লোক পছন্দ হয় না, খুব ভালো। কি করলো? তোর মতো একটা কর্মী এক প্যাকেট খিচুড়িতে পাওয়া যায় না, 500 টাকা দিয়ে কত লোক মিছিলে স্লোগান দেয়, খেলায় দেবে দুধ করে কুত্তার মতো, অথচ তার জন্য আপনি কি স্লোগান দিয়েছেন, মার খেয়েছেন, কারো ঘর ভেঙেছেন, কাউকে বাড়ি ছাড়া করেছেন, অথচ আপনাকে একটা কিডনি দিয়ে আপনার নেতা সহযোগিতা করলো না। অথচ আমার মালিক 3.5 কোটি টাকা রত্ন প্রকল্প নিয়ে কি সুন্দর করে নিপুণ হাতে আপনাকে সৃষ্টি করেছে। এই জন্য বলেন গোলামি করা বেকার, আর বলেন কার